টানা বৃষ্টি, ফুসছে একাধিক পাহাড়ি নদী, সঙ্গে ধস, ভেসে গেছে একের পর এক এলাকা। উৎসবের আবহে উত্তরবঙ্গে ভয়ঙ্কর বিপর্যয়, মৃত্যু, বহু মানুষের খোঁজ পাওয়া যাচ্ছে না। রাজ্যের উত্তরে যখন ভয়ঙ্কর দুর্যোগের ছবি, তখন রবিবার দক্ষিণে হলো দুর্গাপুজোর কার্নিভাল। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, জানিয়ে তীব্র আক্রমণ করেছে বিজেপি। মা দুর্গা স্যালুট করতে করতে চলে যাবেন, আজকে কি এটা দিন? আজকে কার্নিভালের প্রয়োজন ছিল না। এই বিপর্যয়ের আবহে উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের যে একটা নারীর যোগ আছে, অন্তত সেটা উত্তরবঙ্গের মানুষের কাছে বার্তা দেবার কারণে মুখ্যমন্ত্রীর আজকে এই কার্নিভালকে কিছুটা হলেও স্থগিত রেখে তিনি আজকে উত্তরবঙ্গে যেতে পারতেন, কিন্তু তিনি গেলেন না, তিনি কাল যাচ্ছেন। উত্তরবঙ্গে যে বিপর্যয়, তার জন্য যা যা করার করণীয় সেটা মাননীয় মুখ্যমন্ত্রী তাঁর সমস্ত রকমভাবে বৈঠক করা, মনিটর করা, তিনি নিজে কাল যাচ্ছেন। আবার এই কার্নিভালটা একটা পূর্ব নির্ধারিত কর্মসূচি, এটা কিন্তু শুধুমাত্র একটা নিছক আনন্দের নয়। দেশি বিদেশি বিভিন্ন দর্শকরা আছেন এবং এই কার্নিভালটাকে বিশ্বের দরবারে একটা তুলে ধরা হয়। ফলে এটা ওইভাবে এই বন্ধনীতে ওটা যেতে পারে না। উত্তরবঙ্গের পরিস্থিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, আমি সর্বক্ষণ সকলের সঙ্গে যোগাযোগে আছি এবং এই সূত্রে আগামীকাল নিজেই মুখ্য সচিবকে নিয়ে উত্তরবঙ্গ যাচ্ছি। অন্যদিকে শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পাল্টা কটাক্ষ করে লিখেছেন, উত্তরবঙ্গ কাল যাব, আজ কার্নিভাল নাকি বাংলার ঐতিহ্য। আবার অন্য একটা অংশে বিরোধী দলনেতা বলেছেন, মুখ্যমন্ত্রী চটজলদি উত্তরবঙ্গে যেতে আগ্রহী নন কেন? সেখানে ডিভিসি নামক বলির পাঠা নেই দোষারোপ করার জন্য। ওর একটাই উদ্দেশ্য, কি করে অন্যের ঘাড়ে দোষ চাপানো যায়। কখনো ডিভিসি, কখনো সিএসসি, কখনো উত্তরপ্রদেশ, বিহার। লজ্জা নেই, 21 জন মারা গেছে এখন অব্দি। মিরিকে মৃত্যুর মিছিল, আর সরকারি টাকায় এই জিনিস হচ্ছে। একটা প্রাকৃতিক আচমকা ওই সময় ওখানে ওই ভৌগোলিক অবস্থানে ওই পরিমাণ বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গ আগের থেকে অনেক এগিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। প্রধানমন্ত্রীর নিজের লোকসভা কেন্দ্র, সেখানে যখন জলে ভাসছে, তাহলে মেনে নিন যে বিজেপি শাসিত সবকটা জায়গা ইনক্লুডিং প্রধানমন্ত্রীর কেন্দ্র, তো সেগুলো সব পিছিয়ে আছে। পরস্পরের এই চাপানোতরের মধ্যে দলের কর্মী সমর্থকদের দুর্গত মানুষদের উদ্ধার কাজ ও ত্রাণ বন্টনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছে দুপক্ষই। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, আমি তৃণমূলের প্রতিটি স্বেচ্ছাসেবককে ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছে সমবেদনা ও অঙ্গীকারের সঙ্গে তাদের সমর্থন ও সাহায্য করার আবেদন জানাচ্ছি। সম্মিলিত প্রচেষ্টা এবং মা দুর্গার আশীর্বাদে আমরা একসঙ্গে এই প্রতিকূলতা কাটিয়ে উঠব। আমি নিজে কাল সকালে উত্তরবঙ্গ যাচ্ছি, কর্মীরা সেখানে থাকবেন, যেখানে যেখানে যাওয়া সম্ভব সেখানে যাব। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও সমবেদনা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ক্ষতিগ্রস্ত রাজ্যগুলিতে ত্রাণ ও এনডিআরএফ এর অতিরিক্ত দল পাঠাতে কেন্দ্রীয় সরকারের কাছে আর্জি জানাচ্ছি। কংগ্রেস নেতা ও কর্মীদের দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছে গিয়ে যথাসম্ভব সাহায্য করতে হবে। 20 জনের বেশি মানুষ যখন মৃত্যুর কবলে, ভয়াবহ বন্যায়, তখন কলকাতায় কার্নিভাল হচ্ছে। মুখ্যমন্ত্রী কার্নিভালে না থেকে আজকেই উত্তরবঙ্গ চলে যাওয়া প্রয়োজন ছিল। সেখানে যে উত্তরকন্যা আছে, সেখান থেকে বসে তিনি তত্ত্বাবধান করতে পারতেন। কেন্দ্রীয় মন্ত্রী, আমাদের রাজ্য থেকে যারা আছেন সবাই কাল যাবেন, আজকে কেন নয়? 20 জনের বেশি মানুষ মারা গেলেন, তারপরেও জাতীয় বিপর্যয় হিসাবে কেন ঘোষণা করছে না? সিপিএম এর দার্জিলিং জেলা কমিটির তরফে বিবৃতি দিয়ে কেন্দ্র রাজ্য সরকারকে দ্রুত একে প্রাকৃতিক বিপর্যয় ঘোষণা করে পর্যাপ্ত ত্রাণ ও আর্থিক সাহায্য দেবার দাবি জানিয়েছে। দীপক ঘোষ, শিবাশিস মৌলিক ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।